সিয়াম শব্দ এটা একটি আরবি শব্দ। সিয়াম এটা একটি আরবি শব্দ। এটাকে ফার্সিতে বলা হয় রোজা, বাংলাতে বলা হয় বিরত থাকা। সিয়াম এটা একটি আরবি শব্দ, অর্থ হলো বিরত থাকা। ফার্সিতে বলা হয় রোজা। পরিভাষায় বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তের আগ পর্যন্ত সমস্ত ধরনের পানাহার, স্ত্রীর নিকট গমন এবং রোজা ভঙ্গ হয়ে যায় এমন সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম, নামই হচ্ছে রোজা। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখলাম কিন্তু পানি পান করলাম, রোজা হবে? যদি ভুলে হয়ে যায় সেটা ভিন্ন কথা। এখন ভুল হওয়ার পরে আমি পুনরায় ডক করে পানি পান করলাম, খাবার খেলাম, খাবার খেয়ে নিলাম, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলাম সমর্থন করে না। ভুল হওয়ার পরে সেটা মহান রব ক্ষমা করবে। সারাদিন তোমাকে রোজাদারের মতোই তোমাকে অতিক্রম করতে হবে সময় নিয়ে। মুহতারাম হাজরিন, এখন যদি আমরা জানতে চাই রোজাটা মূলত কার উপর ফরজ, মনে রাখবেন প্রত্যেক আকেল বালেগ, প্রত্যেক আকেল বালেগ নরনারী মুকিম ব্যক্তির উপর পবিত্র মাহে রমজানের রোজা ফরজ। বোঝার চেষ্টা করেন, যেই ব্যক্তি আকেলবান তার মানে যেই ব্যক্তি পাগল তার উপর রোজা ফরজ। পাগলের কোনো হিসাব নিকাশ আছে? বলেন, হিসাব নিকাশ নাই। ওই লোকটার মেন্টালিটি ঠিক নাই। সে কখন খাবে, কখন ঘুমাবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে, এগুলো সে জানে না। সুতরাং কোনো পাগলের উপর রোজা ফরজ না। তার মানে প্রতিটা আকেল মানুষ যারা জ্ঞানবান, প্রত্যেকটা আকেল, প্রথমত মুসলিম ব্যক্তি, মুসলিম হওয়া শর্ত রোজা ফরজ হওয়ার জন্য। এক নাম্বার মুসলিম হওয়া, তার মানে যারা গয়রে মুসলিম, হিন্দু, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা ফরজ না। তাদের উপরে হুকুমটা বর্তাবে না। যেহেতু আমরা মুসলমান, এক নাম্বার শর্ত মুসলমান হওয়া। দুই নাম্বার শর্ত হলো আকেলবান হওয়া, তার মানে পাগলের উপর রোজা ফরজ না। তৃতীয় নাম্বার হচ্ছে বালেগ হওয়া, তার মানে যারা প্রাপ্ত বয়স্ক না, বালেগ না, তাদের উপর রোজা ফরজ না। যেমন আমাদের সন্তানগুলোর মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে আমরা রোজার জন্য উৎসাহিত করতে পারি। যেমন আমাদের সন্তানগুলো যেগুলোর 8 বছর, 9 বছর, 10 বছর, হয়তো তারা প্রাপ্ত বয়স্ক না, কিন্তু রোজার জন্য তাদেরকে উৎসাহিত করা যায়। হযরত সাহাবায়ে কেরামগণ তাদের সন্তানগুলোকে এগুলো করতেন যে অর্ধবেলা রোজা রাখা। এইভাবে অর্ধবেলা দিনের 3 ভাগের 2 ভাগ রাখা, দিনের 2 ভাগের 1 ভাগ রাখা, অথবা দিনটাকে 3টা ভাগ করে 1 ভাগ রোজা অবস্থায় থাকা, 2টা ভাগ খানা খাওয়া। নিজের সন্তানগুলোকে এইভাবে প্রতিযোগিতার মধ্যে লাগিয়ে দেওয়া। যদিও আমাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের উপর রোজা ফরজ না, কিন্তু যদি তাদেরকে উৎসাহিত করা যায়, তাদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করা যায়, তাহলে বলা হয় যে এই নাবালেগ সন্তান রোজা রাখার বদৌলতে যতটুকু সময় সে সিয়াম সাধনা পালন করবে, যতটুকু পরিমাণ নেক কাজ করবে, এই নেক কাজের সম্পূর্ণ সওয়াবটা তার মা বাবার আমল নামায় যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক বলেন তোমরা নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করো। তাহলে আমরা রোজা ফরজ হওয়ার জন্য 1 নম্বর পাইলাম মুসলমান হওয়া, 2 নম্বর আকেল হওয়া, বালেগ হওয়া, মুসাফির না হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের কষ্টকে লাঘব করার জন্য, যারা মুসাফির সফর করেন, দূর থেকে বহু দূর তার চলতে হয়, যাইতে হয়, আবার সেখান থেকে ফিরতে হয়, বলে যে তাদের জন্য রোজা ভেঙ্গে পরবর্তীতে কাজা আদায় করার সুযোগ থাকে। এই জন্য মুসাফিরের জন্য রোজা না রাখার নির্দেশনা আছে, সুযোগ আছে। এবার আসেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সমর্থিত কোন কারণ ব্যতীত, মনে রাখবেন, শরীয়ত সমর্থিত কোন কারণ ব্যতীত আল্লাহর কোন বান্দা যদি একটা রোজা ভেঙে ফেলে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat অনুযায়ী আল্লাহর কোন বান্দা ইচ্ছাকৃতভাবে পবিত্র মাহে রমজানের কোনো একটি ফরজ রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহর বান্দা হায়াতের জিন্দেগির পুরাটা সময়ও যদি সে রোজা রাখে, তারপরেও এই রোজার কাফারা আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইচ্ছাকৃতভাবে শরীয়ত সমর্থন দেয় না। এমন কোন ডাক্তার আপনাকে বলেন নাই, যেই ডাক্তার শরীয়ত অনুকরণ করেন, যেই ডাক্তার শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানেন, এমন কোন ডাক্তার যদি আপনাকে বলে যে এই সময় এই পরিস্থিতিতে আপনার জন্য রোজা রাখা যাবে না, যদি রাখেন আপনার রোগটা বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনার শারীরিক রোগটা বেড়ে যেতে পারে, এমন কোন ডাক্তার যদি আপনাকে বলে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা ভেঙে পরবর্তীতে কাজা করার অনুমোদন আছে। কিন্তু যেই মন চায় সেই কোন ফার্মেসি, সাধারণ কোন ডাক্তার যারা শরীয়ত সম্পর্কে অভিজ্ঞতা না, এমন কোন ডাক্তার সাধারণ অথবা নিজের নফস নিজেকে নিজে জিজ্ঞেস করে, না আমি তো খুব মাথা ব্যথা, রোজাটা ভাঙ্গেই ফেলি, আমার চোখ দ্বারা পানি করে, রোজাটা ভাঙ্গেই ফেলি, আমার পায়েটা একটু ব্যথা, রোজাটা ভেঙে ফেলি, এই ধরনের নিজের মন চাহি কোন ফতোয়া অনুযায়ী, নিজের মনের ইচ্ছা অনুযায়ী কেউ যদি একটা রোজা ভাঙে, তাহলে শরীয়ত বলে একটা রোজার বদৌলতে তাকে 60টি রোজা পুনরায় রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই 60টি রোজা ভাঙতে গিয়া 55টা রাখলেন, 55টা রাখার পরে একটা রোজা আপনার ছুটে গেল, আবারও এই 55টা বাতিল, আবারও শুরু থেকে আপনাকে রাখতে হবে। 59টা রাখলেন, রাখার পরে একটা রোজা ছুটে গেল, আবারও আপনাকে শুরু থেকে রাখতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, রোজার বিষয়টাকে আমরা জ্যাম ত্যাম স্বাভাবিক বিষয় মনে করে অবহেলার নজরে দেখে আমরা অনেক সময় রোজাকে ভেঙে ফেলি। এটা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা এখন বুঝা যাবে না। যখন মৃত্যুর কোলে ঢলে পড়ব, যখন সরাসরি মহান রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াইব, তখন আপনার আমার বুঝে আসবে কতটা ভয়ঙ্কর ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমানের হালতে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام